রাজ্যের মুখ্যমন্ত্রী কড়া নির্দেশের পরেও এবার বিল দখলবাজি করার অভিযোগ এক তৃণমূল কর্মীর বিরুদ্ধে। এলাকাবাসীর হুঁশিয়ারি, ওই বিল কেউ যদি দখল করতে আসে তাহলে বৃহত্তর আন্দোলন করবে তারা। নদিয়ার হরিপুর পঞ্চায়েতের অন্তর্গত বিলের ধারপাড়া এলাকার ঘটনায় দফায় দফায় প্রতিবাদ, বিক্ষোভ এলাকাবাসীদের দাবি 1986 সাল থেকে এই বিল মৎস্যজীবীদের মাছ ধরার জন্য ব্যবহৃত হয় বলেই জানানো হয় সরকারি তরফে। এরপর থেকেই ওই বিল থেকে এলাকাবাসীর রয়েছে জীবন জীবিকা। কেউ মাছ ধরে সংসার চালান, এছাড়াও চাষিরা ব্যবহার করে ওই বিলের জল। অভিযোগ, ওই অঞ্চলে 5 নম্বর সংসদের মহিলা মেম্বার তার স্বামী তৃণমূল নেতা বাবলু হালদার জোরপূর্বক কাগজপত্র তৈরি করে বিল দখলবাজি করার চেষ্টা করছে। রবিবার বিল বাঁশ দিয়ে ঘেরার চেষ্টা করলে বিক্ষোভের মুখে পড়তে হয় ওই তৃণমূল নেতাকে। সোমবার সকালে আবার ওই বিল দখল করতে যায় তৃণমূল নেতা বাবলু হালদার। সেই সময় দফায় দফায় প্রতিবাদ, বিক্ষোভ করতে থাকে এলাকাবাসীরা। তাদের দাবি, এর আগেও একাধিকবার প্রমোটারেরা এই বিল দখল করার চেষ্টা করেছিল, রুখে দাঁড়িয়েছিলেন তারা। আবার নতুন করে কাগজপত্র তৈরি করে বিল দখল করার চেষ্টা করা হচ্ছে। জানা যায়, প্রাচীনকালে রাজা কৃষ্ণচন্দ্র রায়ের সম্পত্তি অধীনস্থ এই বিল। বর্তমানে এই বিলের ওপর নির্ভরশীল এলাকার শতাধিক পরিবার, রুজি রোজগার এই বিল থেকেই। এর আগে দখলবাজি রুখতে একাধিক প্রশাসনিক দপ্তরে লিখিত জানিয়েছিলেন এলাকার মানুষ, তবুও চলছে প্রমোটার রাজত্ব। অন্যদিকে অভিযুক্ত তৃণমূল নেতা বাবলু হালদারের দাবি, তিনি সঠিক উপায়ে বিলের কিছুটা অংশ কিনে নিয়েছেন। বিল দখলবাজির ঘটনায় ঘটনাস্থলে যায় শান্তিপুর থানার পুলিশের আশ্বাসে বর্তমানে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হলেও এখনো উত্তপ্ত পরিস্থিতি রয়েছে ওই এলাকা জুড়ে। ব্যাপারটা হচ্ছে, দেখুন, এর আগেও বছরখানেক আগে একবার এই নিয়ে হয়েছিল। রঞ্জিত হালদার বলে উনি দখল করতে গিয়েছিল, তা এলাকাবাসী সব প্রতিরোধ করেছে এক হয়ে। এবং এখন এই মুহূর্তে আবার শোনা যাচ্ছে রঞ্জিত হালদারের থেকে বাবলু হালদার বলে এক ব্যক্তি, উনি এই জমিখানা কিনেছে আর কি। বিল কিনে আজকে উনি বেড়া দিতে গেছে, দখল করতে গেছে। তা গ্রামবাসী এক হয়ে এটাকে প্রতিরোধ করেছে। আমাদের দাবি হচ্ছে যে বিল যেমন বিল আছে ওরমই থাকবে, এটা দখল করতে দেবো না আমরা আর কি। বিষয়টা হচ্ছে, এখানে বিভিন্ন প্রমোটাররা বিল দখলের জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা করছে। এর আগেও দখল করার চেষ্টা করেছে। আমরা সেই মোতাবেক আমরা বিভিন্ন দপ্তরে, বিএলআরও, এসডিআরও, বিভিন্ন দপ্তরে, ওসি, গ্রাম পঞ্চায়েত, বিভিন্ন দপ্তরে পিটিশন করি। এই তার পিটিশন কপি। ওখান থেকে এসডিআরও এবং বিএলআরও অফিস থেকে স্যারা এসেছিলেন। এখানে রীতিমতো লেখা আছে এই বিলটি মৎস্যজীবীদের ব্যবহারের জন্য। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু নির্দেশ দিয়েছেন কোনো ভেরি বা পুকুর দখল করা যাবে না বা ঘেরা যাবে না, সেহেতু এখানে কি করে ঘেরা হয়। আমাদের অভিযোগ, আমরা দীর্ঘ 40-45 বছর ধরে দেখছি বিলটা জনসাধারণ, এখানে মৎস্যজীবী আছে, ওপারে কৃষিজীবীরা আছে, তারা চাষ করে। বিলের জলের থেকে, বিলের থেকে যখন জল নেয়, বিলে তারা পাটটাকেও পচায়। এখানকার যারা মৎস্যজীবী আছে তারা ক্ষুদ্র মৎস্যজীবী এখান থেকে টুকিটাকি মাছ ধরে খায়। বিগত 6-7 মাস আগে এক প্রমোটার আমরা জানতে পারি সেখানে ঘেরার জন্য তার লোকজন পেশিবল কিংবা কিছু মস্তানো নিয়ে এসে এখানে ঘেরার জন্য প্রস্তুতি নেয়, মানে জবরদখল করতে। বিল নিয়ে সমস্যা, বিলটা ধরুন দীর্ঘদিন অনেকজন অনেক ইয়েতে কেউ দখল করতে পারেনি, জনগণের দখলে আছে এবং মৎস্যজীবীদের নামে আপনার রেকর্ড করা আছে। আচ্ছা, এই পর্যন্ত কেউ দখল করতে পারেনি। একবার রঞ্জিত হালদার দখল করতে গেল, তাতে বাধা দিয়ে আমরা করেছি। আবার দেখা যাচ্ছে যে হঠাৎ বাবলু হালদার এসে, তৃণমূল পার্টির নেতা উনি, এখনো এমনি কোনো দায়িত্ব আছে? দায়িত্ব বলতে পঞ্চায়েত মেম্বার। সমস্যাটা, এই বিলটা দীর্ঘদিন থেকে এরকম ভাবে পড়ে আছে, ঠিক আছে। এবার এখানে বহু হাজার মৎস্যজীবী এই চাষবাস করে মাছ ফাছ ধরে সংসার জীবিকা অর্জন করে। তারপরে ধরেন এই যে বিলটা, বিলের ওপারে তো এই যে মাঠ দেখছেন তো, এই যে পাটটা চাষ হয়, সমস্ত পাট এই বিলের জাগ দেওয়া হয়। এখন এই বাবলু হালদার এর আগে পঞ্চায়েত সমিতির সদস্য ছিল। কোন দলের? তৃণমূলে। আচ্ছা, বর্তমানে এবারে যে গত 18 নির্বাচন হলো, 23-এর নির্বাচনে ওর বউ নির্দল প্রার্থী হয়। আচ্ছা, দল টিকিট দেয়নি, যা দুর্নীতি করেছে, টিকিট দেয়নি দিয়ে ওর বউ নির্দল হয়ে পাস করে এখন আবার তৃণমূলে ঢুকে। আচ্ছা, এখন ও রাতারাতি মানে প্রমোটারদের সঙ্গে যোগাযোগ করে বিলটা আবার ইয়ে করছে। এই জায়গায় ভুল তথ্য বলছে। এই যে যেটা মৎস্যজীবীরা কয়েকটা ওই যে দাবি করছেন যে ওদের জমি আমরা দখল করে নিচ্ছি, তা কখনোই নয়। এই জমিটা হচ্ছে 3704 দাগ একটা আছে, একটা আছে 518 দাগ আছে।
এবার আমি নিয়েছি 3704 দাগের জমি। 3704 দাগের জমি টোটাল এই আমি যে 9 বিঘে হচ্ছে 10 কাঠা নিয়েছি এইটুকুই আছে, আর বাদ বাকি জমিটা এই দাগের জমি অনেক। টোটাল জমিটাই হচ্ছে দখলে হয়ে আছে, পুকুর হয়ে আছে। না, এটা ভুল বলছে, জোরপূর্বে দখল নয়, এটা জমিটা তো লিগালি কাগজপত্র দেখে আমরা কিনেছি। এবার লিগালি ভাবে আমরা যেতে চাইছি ওখানে, যাতে মানুষ চান করতে পারে, মানুষ ঠাকুর ফেলতে পারে, জল সারতে পারে, হরিপুরের ভালোর জন্যই যাচ্ছি ওখানে আমরা।